প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের একটি উৎপাদক শেখানো হবে। দেখো উৎপাদকটি তোমাদের জন্য কতটুকু শিক্ষণীয় হয় সেটা দেখো। আমরা প্রথমে এটা লিখেছি যে উদাহরণ পৃষ্ঠা 102। তারপরে বলেছি যে x⁴ - 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এবার দেখো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের দরকার সে ফর্মুলাগুলো মনে করো আমরা জানি, এবং আমি প্রয়োজন মতো সেটা পাশে লিখে দেব। প্রথমে দেখো x⁴ - 1 এটাকে আমরা এভাবে লিখতে পারি x² হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখন দেখো এই অঙ্কটাকে করার জন্য আমাদের একটা সূত্র জানা প্রয়োজন। আমি সেটা ডান দিকে একটু উল্লেখ করতেছি। আমরা জানি a² - b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমাদের রাফ আইডিয়া দেখাচ্ছে। তাহলে প্রথমে যদি আমি x² কে a মনে করি আর 1 কে b মনে করি, তাহলে এখানে a² - b² এই সূত্র ব্যবহার করে আমি বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো তাহলে লিখতে পারি x² + 1 ইন্টু x² - 1। উৎপাদক মানে আমরা যতক্ষণ পর্যন্ত একটা রাশিকে এমন পর্যায়ে ভাঙতে ভাঙতে নিয়ে যাব যেন তারপরে আর তাকে ভাঙানো সম্ভব না হয়, সেই পর্যায়টাই হবে আমাদের উৎপাদক। এখন পরবর্তীতে দেখো এই প্লাসের অংশটা আর উৎপাদককে বিশ্লেষণ করা সম্ভব না, কিন্তু দ্বিতীয় অংশ দেখো মাইনাসের অংশটা, এটাকে আবার আমরা লিখতে পারি x² - 1 স্কয়ার। এটাকে আবারও a² - b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাটা বা এই সূত্রটা প্রয়োগ করে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন লিখলাম x² + 1, আর পরবর্তী অংশটুকু আমাদের x² - 1² ছিল, তাকে আমরা লিখলাম x + 1 ইন্টু x - 1। এখন দেখা যাচ্ছে যে এই অঙ্কের মধ্যে আমরা কোনো পদকেই আর ভাঙতে পারছি না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের উৎপাদক এখানেই শেষ, এবং এটাই আমাদের অ্যান্সার বলতে পারো। তাহলে আমরা এখন আরেকটু বলি। উদাহরণ পৃষ্ঠা 102, x⁴ - 1 উৎপাদকে বিশ্লেষণ করো। আমি এটা পুরোপুরি দেখাইছি যে কিভাবে এটাকে ভেঙে নেওয়া যায়। তারপরে সেটাকে এই ফর্মুলা দিয়ে আমি উৎপাদকে ভেঙে দিলাম। পরবর্তীতে প্লাসের অংশটা ভাঙলো না, মাইনাসের অংশটা আবার ভাঙলো, তখন তাকে আবার ভেঙে দিলাম। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল।